যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন, তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি, তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, ডান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়, কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। রবের কাছে ফরিয়াদ করে আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো তোমার কাছে চাওয়া মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে, আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটা আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? পৃথিবীর সবাই আপনাকে নম করে, কিন্তু আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনে বাঁচা কোনো, কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান, মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চাই, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরাব, নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে, যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারা ওলি আল্লাহ।
আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইলো আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাইয়া আলাস সালাহ ডাকলেও যাই না, আর ওনারা রহমতের এমন কাছে, ওনারা হচ্ছে রহমতের কাছে। আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। দিল আপনার আমার বড়, বলে যে কিভাবে বুঝলা? কয় আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরে খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারে, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। বন্ধুরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায় নি। অন্যর থেকে কাইরা আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ এটা আমার পছন্দ হইছে, তুই তো পছন্দ হইছে আমারে কইতি, আমি দিতাম। অন্যটার হাত মার লিখেন, তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে, তার পকেট সব সময় থাকবে চিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি রবের উপর ঈমানের উপর সব সময় অটল এবং আমি রবের উপর ভরসা করে, চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ, হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না, আমরা তখন মনের উল্টা বুঝ দিই। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাইপ ওরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমাদের হতে হবে কি? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ করে চলতে হবে। এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ নয়। এবার শয়তানরা জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে? তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই নাই। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে 3 তালাক দে, বাচ্চা 4টা আছে তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় এটা করছি তামফারসি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? গোশ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটার, এবার উনি বলে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানের ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তা তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লাগা শুনলো আগে, এই লাগা তারে ফিটে। শয়তান বলে আমি তো তারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, আমার কথা কেন শুনলো? আগে তারা সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো ফার্মু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আছে না ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলো উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনায়। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় নাই?
মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লে গায়ে শুনি নাই। আপনি এনা কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আজান দেয় না, আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় কুকুরের চিল্লানো। এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায়, খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তার চোখে আছে। কুত্তায় দেখে নাকি দেখে না, তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় আসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর নূর নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? তো শয়তানরে চিনলে না, দেখলে না, টুসি মাইরা ছুটবেন। ওরা তো দেখেনও না, ধরেনও না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন, শয়তান কি বাহিরে না ভিতরে? এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সইতে পারে না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে। কোরআন, নামাজ, জিকির, রুকু, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, আল্লাহর ভয়, নবীর প্রেম। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফেটের কামড়ানো শুরু হই, সে বেচারা আর থাকতে পারবে না। আল্লাহ রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন শয়তান থাকতে পারবে না। যখন আপনার এখানে রহমত আসবে শয়তান থাকতে পারবে না। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে, করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কান, পিঠ, হাঁটু না মন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিস। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো। শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দিলে জমবে। এতটুকু বোঝেন, এতটুকু বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে। আচ্ছা, আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে বাটপারিও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউয়ের উপর অত্যাচার করে, নামাজও পড়ে বনের জায়গা মাইরা খাইয়া লাইছে। তা নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইবো। আরে দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। আর তোকে কি বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে। যেখানে শয়তানের হামলা সেখানেই আমাদের কাজটা করার দরকার।
ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই, আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কুরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, খাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল্লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল এভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, কুরআনুল কারীম প্র্যাকটিক্যাল। নবী রাহমাতুল্লিল আলামিন হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে, আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার হলে উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাদ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। উনি নামাজ পড়ছেন, আল্লাহ বউ তো অপেক্ষা করছে, বাজার আনবে বাজার আনবে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, খাইছেন আজকে তো বউ তো বইকে শেষ করে লাইব, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের, উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন, কেমন মালিকের চাকরি করেন? আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। উনি কয়, মালিক কই, চাকরি কই, কিছুই তো করি না, আমি আনা জানি কার চাকরি করি, আমি আনা জানি কার চাকরি করি। বউ গো কি হইছে একটু বলো তো? আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে, আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে, সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে, আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যে মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। মানুষ জান্নাতে যাবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে, তারা কি মানুষ না অমানুষ? আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, 1 নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়ে যে পরকিয়া করে, বউরে বাদ দিয়ে যে পরকিয়া করে, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদঅভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিছেন, এর লাগে আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না অমানুষ? তাহলে বক্তারা ভিতর গুণ থাকলে এগুলো অমানুষ। এবার বলেন, এই সমস্ত বদঅভ্যাস উকিলের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, হুজুরদের ভিতরে আছে, নেতাদের ভিতরে আছে, বড়দের ভিতরে আছে, ছোটদের ভিতরে আছে, বাপ চাচার ভিতরে,
নানা কাকার ভিতরে, বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এ পার্থক্য এখানে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো। ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয়, উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন, এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন, ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সব সময় গাইলাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন, বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে নিছে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য। ওই বায়েজিদের যে কালিমা পড়ে, কালিমা সত্য। ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে, ওই এক আল্লাহ সত্য। বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য। বায়েজিদ যেই নবীকে শেষ নবী মানে, সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে, কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে, আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, ঠিক আছে ভাই আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাম্পচার্জ করছো, যাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানাই দেয়। ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক। যদি বলে যে আমারে ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না।
তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সে বুঝটাই আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে, একদিন আমি কোটিপতি হব হব হব, আপনি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেজন্য আমাদের টিচাররা আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন, গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো। গোল্ডেন এ প্লাস না পাইলে অন্তত এ গ্রেড হইলো তো। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবেন, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, ভরসাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়। পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন, যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় আইসে এখন। আমরা তো সারা জীবন শুনেছি, বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। মনে রাখবেন, নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা আছে। সবার জন্য, সবার জন্য। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রির সার্টিফিকেটের দরকার। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। এখন এটাকে গৈসে মাইজা কি করতে হবে? ওই গসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করব। লা ইলাহা, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সওয়াবটা লেখে কে? কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সওয়াব জমান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। প্রত্যেকজনের ঘরে মেম্বার আসেনি, প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি, সেই অনুযায়ী মাসে বাজার হয়নি। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না, কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে। এবার বলেন, রিজিকের মালিক খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময়, দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইবো আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে, গলায় কোনো সার্টিফিকেট থাকবে, কিন্তু ওনাদের চরিত্রে সার্টিফিকেট থাকবে। বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহওয়ালা অনেকেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে। ফিফরা কদ্দুর? আচ্ছা, ফিফরা যদি দূর হয়, তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন, এখানে কি ফিফরার বাড়ি নেই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল কান আনতে, আপনারা এখন আইসা দেখে সব মানুষ এক জায়গায়, সে ঢুকবো কেমনে? ফ্যাঁস লাগছেন একটা। ভূমিকম্প হইলে আমরা আগে কেউ বলতে পারি,
কিন্তু পিঁপড়া বলতে পারে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের। আর একটু জোরে বলেন আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। বলেন আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে, যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে, যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে। কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়ায় দেয়, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়া। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ পড়ে না। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের। আমরা আল্লাহর থেকে একটু দূরে না, অনেক দূরে। তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে 24 ঘন্টায় 24,000 গুনাহ। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, সাইন থিটা কস থিটা কোসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না। বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে এখন চোখ বন্ধ করে চালায়। সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাত নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই। আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ। আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান পচে যাবে, তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গা 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার। দোকানদারে দেখবে না, দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।
আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি, তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, ডান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়? কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। রবের কাছে ফরিয়াদ করে আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো তোমার কাছে চাওয়া মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে, আমি নামাজের জগতে হারিয়ে যাব তোমার কুদরতি কদমে, সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনার 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনে বাঁচার কোনো, কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান, মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরাব, নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে, যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ।
আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইলো আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাইয়া আলাস সালাহ ডাকলেও যাই না, আর ওনারা রহমতের এমন কাছে, ওনারা হচ্ছে রহমতের কাছে। আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। দিল আপনার আমার বড়, বলে যে কিভাবে বুঝলা? কয় আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরে খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারে, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। বন্ধুরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায় নি। অন্যর থেকে কাইরা আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ এটা আমার পছন্দ হইছে, তুই তো পছন্দ হইছে আমারে কইতি, আমি দিতাম। অন্যটার হাত মার লিখেন, তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে, তার পকেট সব সময় থাকবে সিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি রবের উপর ঈমানের উপর সব সময় অটল, এবং আমি রবের উপর ভরসা করে চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ, হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না, আমরা তখন মনের উল্টা বুঝ দিই। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাইপ ওরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমাদের হতে হবে কি? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ নয়। এবার শয়তানরা জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে, তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই নাই। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন আর কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে 3 তালাক দে। বাচ্চা 4টা আছে, তারপর কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় কিটা করছি তামফারসি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? গোশ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটার, এবার উনি বলে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানে রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানে ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তা তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লাগা হুনলো, আগে এই লাগা তারে ফিডে। শয়তান বলে আমি তো তারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, আমার কথা কেন শুনলো? আগে তারে সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো ফার্মু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আছে না ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলেও উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনায়। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় নাই?
মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লে গায়ে শুনি নাই। তা আপনি না কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আজান দেয় না, আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় কুকুরের চিল্লানো। এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল্লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্টু জিন আজান শুনলে পালিয়ে যায়, খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তার চোখে আছে। কুত্তায় দেখে নাকি দেখে না, তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার, পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় আসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর নূর নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? তো শয়তানরে চিনলে না, দেখলে না, টুসি মাইরা ছুটবেন। ওরা তো দেখেন না, ধরেন না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন, শয়তান কি বাহিরে না ভিতরে? এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সইতে পারে না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে না। কোরআন, নামাজ, জিকির, রুকু, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, আল্লাহর ভয়, নবীর প্রেম। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফেটের কামড়ানো শুরু হইবে, সে বেচারা আর থাকতে পারবে না। আল্লাহ রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন শয়তান থাকতে পারবে না। যখন আপনার এখানে রহমত আসবে শয়তান থাকতে পারবে না। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে, করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কান, পিঠ, হাঁটু নাকি মন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিস। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো। শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দিলে জমবে। এতটুকু বোঝেন, এতটুকু বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে। আচ্ছা, আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজ ওপরে বাটপারিও করে, নামাজ ওপরে সুদও খায়, নামাজ ওপরে গোশও খায়, নামাজ ওপরে জাগাও খায়, নামাজ ওপরে বউয়ের উপর অত্যাচার করে, নামাজ ওপরে বনে জাগা মাইরা খাইয়া লাইছে। তা নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইবো। আরে দিলের নামাজি। নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। আর তোকে কি বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে। যেখানে শয়তানের হামলা সেখানে আমাদের কাজটা করার দরকার।
ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কুরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, খাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল এভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, কুরআনুল কারীম প্র্যাকটিক্যাল। নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে, আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাদ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। তো উনি নামাজ পড়ছেন, আল্লাহ বউয়ে তো অপেক্ষা করছে, বাজার আনবে বাজার আনবে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, খাইছেন আজকে তো বউয়ে তো বইকে শেষ করে লইব, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ে দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউয়ে বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে, বাজার হইতে করি নাই, খাবার করতে গে। খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউয়ে বললেন, কেমন মালিকের চাকরি করেন? আপনার মালিকের মন তো অনেক বড়, এক মাসের বাজার একসাথে দিয়ে দিছে। উনি কয়, মালিক কই, চাকরি কই, কিছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, আমি না জানি কার চাকরি করি। বউ গো কি হয়েছে একটু বলো তো? আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে, আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে, সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। একদিনের বাজার নয়, এক সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে, আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যেই মালিকের হাজার নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। মানুষ জান্নাতে যাবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে, তারা কি মানুষ না অমানুষ? আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, এক নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়ে যে পরকিয়া করে, বউরে বাদ দিয়ে যে পরকিয়া করে, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিছেন, এর লাগি আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না মানুষ? তাহলে বক্তারা ভিতর গুণ থাকলে এগুলো অমানুষ। এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, হুজুরদের ভিতরে আছে, নেতাদের ভিতরে আছে, বড়দের ভিতরে আছে, ছোটদের ভিতরে আছে, বাপ চাচার ভিতরে,
নানা কাকার ভিতরে, বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এ পার্থক্য এখানে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো। ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয়, উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন, এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন, ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সব সময় গাইলাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন, বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে নিছে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য। ওই বায়েজিদের যে কালিমা পড়ে, কালিমা সত্য। ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে, ওই এক আল্লাহ সত্য। বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য। বায়েজিদ যেই নবীকে শেষ নবী মানে, সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে, কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে, আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, ঠিক আছে ভাই আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাম্পচার্জ করছো, জাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানাই দেয়। ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক। যদি বলে যে আমারে ডাইরেক্ট 3 তালাক দিলা, বন্ধু কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না।
তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে, একদিন আমি কোটিপতি হব হব হব, আপনি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেদিন আমাদের টিচাররা আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন, গোল্ডেন এ প্লাস না পাইলো, গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো। গোল্ডেন এ প্লাস না পাইলে অন্তত এ গ্রেড হইলো তো। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবেন, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, ভরসাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়। পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন, যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় আইসে এখন। আমরা তো সারা জীবন শুনেছি, বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। মনে রাখবেন, নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা। সবার জন্য, সবার জন্য। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রির সার্টিফিকেটের দরকার। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। এখন এটাকে গৈসে মাইজা কি করতে হবে? ওই গসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করবো। লা ইলাহা। এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সওয়াবটা লেখে কে? কোন কাঁধে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জন। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। প্রত্যেকজনের ঘরে মেম্বার আসেনি, প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি, সেই অনুযায়ী মাসে বাজার হয়নি। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না, কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে। এবার বলেন, রিজিকের মালিক খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময়, দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইবো আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে, গলায় কোনো সার্টিফিকেট থাকবে, কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ ওয়ালা অনেকেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহ ওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে ফিফরা কদ্দুর। আচ্ছা, ফিফরা যদি দূর হয়, তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন, এখানে কি ফিফরার বাড়ি নেই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল কান আনতে, আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায়, সে ঢুকবো কেমনে? ফ্যাঁস লাগছেন একটা। ভূমিকম্প হইলে আমরা আগে কেউ বলতে পারি,
কিন্তু পিঁপড়া বলতে পারে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। বলেন আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে, যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে, যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে। কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়ায় দেয়, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়া। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ পড়ে না। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের। আমরা আল্লাহর থেকে একটু দূরে না, অনেক দূরে। তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে 24 ঘন্টায় 24,000 গুনাহ। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না। বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে এখন চোখ বন্ধ করে চালায়। সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাত নূর আল্লাহ আমাদেরকে দান করবে। আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই। আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ। আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান পচে যাবে, তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে। 22 ক্যারেটের জায়গা 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার। দোকানদারে দেখবে না, দোকানদার তো চেষ্টা করবে যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। এবার আপনারা সবাই বললাম, আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে, আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে, আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি, তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, ডান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। রব বলে, সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়? কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙ্গে থাকবে, আমার কোমরটা ভেঙ্গে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে, আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনার 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনে বাঁচার কোনো, কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন, সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান, মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। আল্লাহ কোথা? রব বলে যে নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি
দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারা ওলি আল্লাহ। আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইলো আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাইয়া আলাস সালাহ ডাকলেও যাই না, আর ওনারা রহমতের এমন কাছে, ওনারা হচ্ছে রহমতের কাছে। আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। দিল আপনার আমার বড়, বলে যে কিভাবে বুঝলা? কয় আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরে খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারে, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। বন্ধুরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায় নি। অন্যর থেকে কাইরা আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ এটা আমার পছন্দ হইছে, তুই তো পছন্দ হইছে আমারে কইতি, আমি দিতাম। অন্যটার হাত মার লিখেন, তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে, তার পকেট সব সময় থাকবে সিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি রবের উপর ঈমানের উপর সব সময় অটল, এবং আমি রবের উপর ভরসা করে, চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ, হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না, আমরা তখন মনের উল্টা বুঝ দিই। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাইপ ওরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমাদের হতে হবে কি? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা কোরআনের নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ না। এবার শয়তানরা জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে, তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই নাই। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে 3 তালাক দে। বাচ্চা 4টা আছে, তারপর কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় কিটা করছি তামফারসি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? গোশ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটার, এবার উনি বলে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানে ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লাগা শুনলো আগে, এই লাগা তারে ফিটেন। শয়তান বলে আমি তো তারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারে সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আছে না ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলেও উঠতে পারে না,
আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়, একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনায়। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় নাই? মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লে গায়ে শুনি নাই। তা আপনি না কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আজান দেয় না, আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় কুকুরের চিল্লানো। এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল্লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায়, খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তার চোখে আছে। কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালায়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার, পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় আসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর নূর নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? তো শয়তানরে চিনলে না, দেখলে না, টুসি মাইরা ছুটবেন। ওরা তো দেখেনও না, ধরেনও না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন শয়তান কি বাহিরে না ভিতরে? এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সইতে পারে না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে না। কোরআন, নামাজ, জিকির, রুকু, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, আল্লাহর ভয়, নবীর প্রেম। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফ্যাটের কামড়ানো শুরু হইবে, সে বেচারা আর থাকতে পারবে না। আল্লাহ রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন শয়তান থাকতে পারবে না। যখন আপনার এখানে রহমত আসবে শয়তান থাকতে পারবে না। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে, করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু নাকি মন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিস। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো। শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দিলে জমবে। এতটুকু বোঝেন, এতটুকু বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে। আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজ ওপরে বাটপারি করে, নামাজ ওপরে সুদও খায়, নামাজ ওপরে গোশও খায়, নামাজ ওপরে জাগাও খায়, নামাজ ওপরে বউয়ের উপর অত্যাচার করে, নামাজ ওপরে বনের জায়গা মাইরা খাইয়া লাইছে। তা নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইবো। আরে দিলের নামাজি। নামাজে যখন নামাজে দাঁড়ায়, মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। আর তোকে কি বোঝা যাচ্ছে?
আমাদের এখন কাজ করা দরকার এখানে, যেখানে শয়তানের হামলা সেখানেই আমাদের কাজটা করার দরকার। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, খাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল এভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, কুরআনুল কারীম প্র্যাকটিক্যাল। নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে, আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার হলে উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করব, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাদ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। তো উনি নামাজ পড়ছেন, আল্লাহ বউ তো অপেক্ষা করছে, বাজার আনবে বাজার আনবে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, খাইছেন আজকে তো বউ তো বৈক্যে শেষ করে লাইব, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের, উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গিয়ে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন, কেমন মালিকের চাকরি করেন? আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। উনি কয়, মালিক কই, চাকরি কই, কিছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, আমি না জানি কার চাকরি করি। বউ গো কি হয়েছে একটু বলো তো? আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে, আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে, সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে, আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যেই মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। মানুষ জান্নাতে যাবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে, তারা কি মানুষ না অমানুষ? আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, 1 নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়ে যে পরকিয়া করে, বউরে বাদ দিয়ে যে পরকিয়া করে, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিছেন, এর লাগে আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না মানুষ? তাহলে বক্তারা ভিতর গুণ থাকলে এগুলো অমানুষ। এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, হুজুরদের ভিতরে আছে, নেতাদের ভিতরে আছে, বড়দের ভিতরে আছে, ছোটদের ভিতরে আছে, বাপ চাচার ভিতরে,
নানা কাকার ভিতরে, বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এ পার্থক্য এখানে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো। ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয়, উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন, এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন, ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সব সময় গাইলাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন, বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে নিছে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য। ওই বায়েজিদের যে কালিমা পড়ে, কালিমা সত্য। ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে, ওই এক আল্লাহ সত্য। বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য। বায়েজিদ যেই নবীকে শেষ নবী মানে, সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে, কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, ঠিক আছে ভাই আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাম্পচার্জ করছো, জাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকেও হার মানাই দেয়। ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক। যদি বলে যে আমারে ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না।
তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয় স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে একদিন আমি কোটিপতি হব, আপনি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেজন্য আমাদের টিচার আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো। গোল্ডেন এ প্লাস না পাইলে অন্তত এ গ্রেড হইলো তো। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবে, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, ভরসাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়। পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় আইসে এখন। আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। মনে রাখবেন নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা আছে। সবার জন্য, সবার জন্য। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রির সার্টিফিকেটের দরকার। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। এখন এটাকে গৈসে মাইজা কি করতে হবে? ওই গসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবটা লেখে কে? কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জন। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। প্রত্যেক জনের ঘরে মেম্বার আসেনি, প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি, সে অনুযায়ী মাসে বাজার হয়নি। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না, কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে। এবার বলেন রিজিকের মালিক খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময়, দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মোবাইলটা বন্ধ কইরা এই 4 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইবো আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে, গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ ওয়ালা অনেকেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহ ওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে। ফিফরা কদ্দুর? আচ্ছা ফিফরা যদি এদ্দুর হয়, তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন এখানে কি ফিফরার বাড়ি নাই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল কান আনতে, আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায়, সে ঢুকবো কেমনে? ফ্যাঁস লাগছে না একটা? ভূমিকম্প হইলে আমরা আগে কেউ বলতে পারি
কিন্তু পিঁপড়া বলতে পারে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। বলেন আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে, যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে, যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে। কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দেয়, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়া। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের। আমরা আল্লাহর থেকে একটু দূরে না, অনেক দূরে। তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে 24 ঘন্টায় 24,000 গুনাহ। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, সাইন থিটা কস থিটা কোসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না। বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে এখন চোখ বন্ধ করে চালায়। সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাত নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ঈমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ। আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান পচে যাবে, তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গা 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার। দোকানদারে দেখবে না, দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন।